হ্যালো, আমি রাশেদুল ইসলাম, ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট skillsrider.com। এক্সাইটিং একটা ভিডিও দেখবো, ওয়াই ডেমোগ্রাফিক সেগমেন্টেশন ফেল। টপিক দেখতে পাচ্ছেন, খুবই কঠিন লাগতে পারে, বাট মার্কেটিং এর এই টার্মটা আপনাকে বুঝতে হবে। মার্কেটিং এর এই জিনিসটা না বুঝতে পারলে অনেক গন্ডগোল আপনি তৈরি করে ফেলতে পারবেন। যখন আপনি টার্গেটিং করতেছেন, টার্গেটিং করার পরে যে একটা সেগমেন্ট করতে হয়, আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখেন, এক কথা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। খুব কঠিন লাগতেছে না? ডেমোগ্রাফিক জিনিসটা কি, সেগমেন্টেশন জিনিসটা কি? ফেল তো বুঝতে পারতেছেন যে ব্যর্থ হয়ে যাচ্ছে। ডেমোগ্রাফিক সেগমেন্টেশনটা কি, এইটা আগে বুঝবো, তারপরে বুঝবো বিস্তারিত যে কেন ব্যর্থ হয়। তো মার্কেটিং এই টপিকটা আমাদের বোঝা উচিত, আবারও বলতেছি, এবং ভিডিওটা শেয়ার করবো। দেখেন, একটা লাইন শুরু করি, তাহলে আপনি মিনিমাম 80% বুঝতে পারবেন যে আসলে কি নিয়ে কথাবার্তা হচ্ছে। যদি আপনি এখনো ভাবেন যে আমার টার্গেট কাস্টমার 25 থেকে 40 বছর বয়সী পুরুষ বা মহিলা, তাহলে কি আপনি 70% সেলস নিজেই হারাচ্ছেন। যদি আপনি এই কথাটা মনে রাখেন যে আমার তো টার্গেট কাস্টমার 25 থেকে 40 বছর, বা আমার তো টার্গেট কাস্টমার শুধুমাত্র মেয়েরা, আপনি পাক্কা বিপদের মধ্যে আছেন। অলরেডি কিছু হিন্টস পেয়ে গিয়েছেন। পরের জিনিসগুলো আপনি আরো দেখতেছেন। দেখেন, এই যে দেখেন, আপনারা ডেমোগ্রাফিক সেগমেন্টেশন জিনিসটা আগে কি, এটা একটু দেখে নেই। এটা এমন একটা মার্কেটিং পদ্ধতি, মনে রাখবেন, এটা একটা পদ্ধতি যেখানে মানুষকে জনসংখ্যাগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা হয়। জনসংখ্যাগত, যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, মানুষের বয়স, তারপরে লিঙ্গ, তারপরে আয়, তারপরে শিক্ষা, তারপরে পেশা, তারপরে পারিবারিক অবস্থা, তারপরে ইত্যাদির ভিত্তিতে কাস্টমারদেরকে আলাদা গ্রুপে ভাগ করাকে বলা হয় ডেমোগ্রাফিক সেগমেন্টেশন।